জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এটা হচ্ছে বন্ধুরা 26শে জানুয়ারির হচ্ছে ভিডিও। আর যে সোনামা দেখুন, ও সোনামার দাদু ভাইয়ের সাথে এখানে বসে আছে। আমি বাবাকে বললাম যে ওকে নিয়ে নিচে আসুন, একটু রৌদ্রটাও একটু তাপলে ভালো হয় আর কি। বাবা এখানেই বসে, নিচে রৌদ্র আসে, ছাদের উপরেও রৌদ্র আসে। আর আমি আর রনি এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করতে তো জানিনি বন্ধুরা আমরা কোথায় যাই। আমাদের প্রিয় জায়গা সেটা হচ্ছে মিষ্টির দোকান। তো মিষ্টির দোকানে যাব, মানে কোটমোড়ে যে মিষ্টির দোকান আছে, অনেক পুরনো দোকান, সেখানে আমরা লুচি খেতে যাই, কারণ ওখানকার লুচি খুব ভালো বানায় আর তরকারিটাও আমাদের খুব ভালো লাগে। তো সেটাই খেতে আমরা যাচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা আমাদের ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি মোটিভেট হবো আরও ভালো ভালো ভিডিও করার জন্য। আর যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে বাগড়াকোটের রাস্তা দিয়ে চলে যাচ্ছি কোটমোড়, কারণ এটাই ইজি হয়, ওই দিক থেকেও যাওয়া যায়। মানে আমাদের যাওয়ার অনেক রাস্তায় আছে, তো আমরা এই দিক থেকে চলে আসলাম, যেহেতু আমরা মানে মাটন নেবো, তো যার কারণে আমরা আগে মাটন নিয়ে তারপরে এই যে চলে আসলাম এখন খেতে। আর এই যে দেখুন রনি এই যে এখানে খেতে খেতে ফোন চলে আসছে। তো যাই হোক, আর এই যে এখানে আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। আর মহারানীর দেখুন, এটা হচ্ছে ওর প্রিয় জায়গা, মানে এখানে সোফাতে বসে ও এভাবে করে ওপর থেকে দেখে। আর ব্যালকনিতে খুব একটা যায় না, কিন্তু মা বাবাদের ব্যালকনিতে যায়, মা বাবাদের রুমে ব্যালকনি আছে ওখানে যায়, আমাদের ব্যালকনিতে খুব একটা যায় না। তো যাই হোক, ও মানে যা দুষ্টু, মানে সেটা আর বলার মতো না বন্ধুরা। মানে সারা দিন পুরো ঘরকে মাতিয়ে তোলে, মানে অ্যাকচুয়ালি বাচ্চা তো, তো ও যদি না, মানে ও যদি দুষ্টুমি না করে না, নিজেরও ভালো লাগে না। আর ওর মুখ দেখলেই সমস্ত মানে দুঃখ কষ্ট সব ভুলে যাই। হ্যাঁ দেখুন, একবার ও মানে অ্যাকচুয়ালি না, তখন না জানলা দিয়ে হাওয়া আসছিল, তো হাওয়ার মধ্যে হয়তো কিছু গন্ধ পাচ্ছিল, তাই নাকটা বারবার এমন করে শুকু শুকু করছিল। কি আর বলবো, দেখুন হাওয়া আসছে আর লোমগুলো দেখছেন। দেখুন পাপাকে পাপাকে তার মেয়ের সাথে দেখুন কীভাবে এভাবে করে, দেখুন কি নকশা করে, এগুলো সব ন্যাকামো। বাবা ওকে ওর সাথে কথা বলছে, তো ও ধ্যান দিয়ে শুনছে, আমি আবার ভিডিও করছি, আমার দিকে আবার তাকিয়ে আছে। আর এই দেখুন মহারানীর ওষুধ কীভাবে খাওয়ায় ওর পাপা, একমাত্র ওর পাপাই ওকে ওষুধ খাওয়াতে পারে। আমি তো পারি না কোনো মতেও, কারণ আমি একদম ওকে মাথায় জড়িয়ে রেখেছি। আর মাও তাই, মা তাও খাওয়াতে পারে, আমি তো একদমই খাওয়াতে পারি না। আর দেখুন এমন করে ওর ওষুধ খাওয়ানোর টেকনিক, এভাবে করে পুরো ওষুধ গিলে নেয়, কিন্তু আমি বা মা খাওয়ালে এভাবে করে হয় না, আমাদের ভাতের সাথে মিক্স করে তারপরে দিতে হয়, তাও ওভাবে করে খায় না। তো মা বাবাদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি ছিল, তো মানে 23rd মাদের বিয়ে হয়েছিল, মার আর বাবার, মানে শ্বশুরমশাই আর শাশুড়ির। আর মানে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত খাওয়ানোর দায়িত্ব থাকে আমার শ্বশুরমশাইয়ের উপরে। তাই শ্বশুরমশাই সকালবেলায় মানে রনিকে বললো যে যা আজকে মাটন নিয়ে আয়, আর আমাদের জন্য পনির, আর মাদের জন্য মাটন, মা রনি সবার জন্য মাটন। ভাই তো বাড়িতে ছিল না, ভাই বাইরে গেছিলো কাজের সূত্রে। আর এই যে বাবা সবার জন্য আইসক্রিম আনতে বলেছে, তো রনি আনছিল, তাই এই যে সোনামাকে একটু আইসক্রিম দিলাম। যদিও এখন তো খুব একটা ঠান্ডা নেই, তো ওকে রোদের মধ্যে বসিয়ে খাওয়াচ্ছি। আর ওর তো এটা মানে ফেভারিট আইসক্রিম, ছোটোর থেকে আইসক্রিমটা খুব খেতে ভালোবাসে। আর দেখুন দুষ্টুকে দেখছেন, কি জানি এই কাগজ ছিল যে আইসক্রিমের, ওটা নিয়ে বসে। এটা তুমি কি করতেছো? যে দেখুন এখানে একটা গাছ আছে, কাঁঠাল গাছ, ওখানে গিরগিটি আসে না, ওটা দেখে চিৎকার করতে থাকে। ও এখান থেকে কিছু দেখতে পারে না, না নাটকু হয়ে গেছে। গিরগিটিটা এই যে বন্ধুরা আমাদের খাওয়ার রেডি, এখানে মাটন রয়েছে, মা বানিয়েছে, শাশুড়ি মা। আর এখানে পাবদা মাছ ছিল কালকে, তো ওটাই খাবো আর কি। আর যেখানে রনি খাচ্ছে আর খাওয়া দাওয়া করে যে এখন আমরা সবাই মিলে টিভি দেখছি, শ্যাম বাহাদুর মুভিটা সত্যি খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে মুভিটা। আর এই দেখুন মহারানী, আমি শুধু মানে বলছি, ওর বাবা শুধু গাড়িটার আওয়াজ করছে, ব্যাস ও একদম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মানে কী অবস্থা ওর, মানে কখনো বাইরে বের হবে, মানে ওর বাবার গাড়ি যদি থাকে না, মানে ও পাগল হয়ে যায়। বিয়ের সময়ও তাই করছিল, সারাদিন গাড়িতে যা ঘুরেছে না বলার মতো না।
তো যাই হোক, এই যে গাড়ির ভিতরে মহারানী আমাদের বসে পড়েছেন। তো আমরা একটু রেডি হয়ে মাকেও বললাম, শাশুড়ি মাকে, সবাইকে বলেছিলাম, আমার মাকেও বলেছিলাম। মা তো কিছুতেই যাবে না, কারণ মার হচ্ছে কোমর ব্যথা। অ্যাকচুয়ালি মার না ঠান্ডাকালে একটু খুবই অসুবিধা হয়, মানে একটু না অনেকটা বেশি অসুবিধা হয়। আর কোমরটা মা একদম কোথাও যেতে মানে মা চায় না। তো শ্বশুরমশাইও যাবেন না, তো উনিও শুয়ে পড়েছেন। তো শাশুড়ি মাকে বললাম যে আপনি তাহলে রেডি হন। তো উনি শুধু রেডি হলো, আমি আর উনি মন্দিরের ভেতরে যাবো, ইস্কন মন্দিরে। ভাবলাম যে একটু ঘুরে আসি, তোজোকেও একটু ঘুরিয়ে আসি। তো এই যে মহারানীকে দেখুন, মানে ওকে দুদিকে জানলা খুলে দিতে হয়, কারণ বাইরের যে হাওয়াটা প্লাস বাইরের গাড়ি ঘোড়া কে কী করছে না করছে সেগুলো তল্লাশি তো ওকে করতে হবে না, কারণ ওকেও পুরো রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে বাড়ির, প্লাস মানে যখন বাড়িতে থাকে তখন বাড়ির, আর যখন বাইরে থাকে তখন বাইরের। মানে কোনো তুতুকে, মানে কোনো ডগিকে যদি দেখে রাস্তায়, চিৎকার করতে ব্যাস ও ঘ্যাও ঘ্যাও করতে শুরু হয়ে যায়। আর দেখুন মহারানীকে দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা তো চলেই আসলাম, গাড়িটা অনেকটা আগে আমরা রেখে দিয়েছি, কারণ এই জায়গাটা অনেকটা জ্যাম হয়। তো আর যেহেতু ছোটো রাস্তা, তো ভাবলাম যে থাক, মানে রনি আর তোজো তো গাড়ির ভেতরেই আছে। আর আমরা এই যে আমি আর মা, মানে শাশুড়ি মা, এখানে নেমে পড়লাম। আর দেখলাম যে ফার্স্ট গেটটা বন্ধ, তো সেকেন্ড গেটটা দিয়ে আমরা ঢুকলাম বন্ধুরা। আর দেখলাম যে ইস্কন মন্দিরের ভেতরে আর কি অনেক কিছু চেঞ্জেস হয়েছে, মানে অনেক কিছুই প্রায়, মানে আমরা অনেক বছর আগে এসেছিলাম, তো এখন অনেক কিছু চেঞ্জেস হয়েছে। এই যে মানে শু রাখারও ব্যবস্থা রয়েছে এখানে, দেখলাম 10 টাকা করে, মানে একটা ব্যাগের আর কি, একটা ব্যাগে যতগুলো জুতো হয় 5-6টা হবে হয়তো, ওটা 10 টাকা করে। তো আর এখানে অনেক নতুন নতুন দোকানও খুলেছে। একটা শুধু ফার্স্ট ফিডের দোকান ছিল, তাছাড়া কিছুই ছিল না। এখন দেখছি অনেক দোকানই খুলেছে। অনেক বছর পর আসা হলো শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। তো যেখানে আসলাম, এখন আমরা ভেতরের দিকে আর কি প্রবেশ করবো বন্ধুরা। আর দেখুন সত্যি খুব সুন্দর করেছে, আর এখানে কি সুন্দর করে সবাই কীর্তন করছে ঠাকুরের নামে। আর এই যে দেখুন প্রভু, মানে রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে না, তাই না? আমার তো রাধাকৃষ্ণ ঠাকুরের মানে ড্রেসগুলো এত সুন্দর লাগে না, আমার ড্রেসগুলো দারুণ লাগে। আর এত সুন্দর করে সাজায় না, মানে মনটা জাস্ট ভরে যায়। আর এই যে আমরা পেছনটা, আমি আর শাশুড়ি মা পেছনটাও একটু ঘুরলাম, পেছনটা ঘুরেও একটু দেখালাম আপনাদের। যে পেছনটা অনেক বছর আগে এসেছে, তো খুব একটা মনে নেই এখন, অল্প অল্প মনে আছে, কারণ অনেক অনেক কিছু এখন চেঞ্জেস হয়েছে ইস্কন মন্দিরে আমাদের শিলিগুড়ির। তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, ভিডিওর দ্বারা শেয়ার করি। তো সেটাই শেয়ার করছি বন্ধুরা। তো বন্ধুরা আমরা তো মন্দির থেকে বেরিয়ে মানে বেরোলাম আর কি। আর বেরিয়ে যে এখানে দেখছি আর কি, মানে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো এই যে এখানে আরও মন্দির রয়েছে, আর এই যে এই গেটটা দিয়ে ফার্স্টে মানে যাওয়া আসা হতো আর কি। তো যখন হয়তো মানে মন্দির ওপেনিং হয়েছিল তখনই হয়তো, কারণ আমার তো খুব একটা জানা নেই, তখন আমি অনেক ছোট ছিলাম। আর এই যে মন্দিরে এই জায়গাটা তো বোটিং হয়, তো মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর ঠান্ডা তো ভালোই ছিল বাইরে, তেমন কিছু খাইনি মন্দিরের ভেতরে, ইচ্ছা করছিল না, কারণ পেটটা ভরা ছিল। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চটা একটু দেরি করে হয়েছে, তার কারণে। আর দেখুন মহারানীকে কী ছটপট করছে, মানে এদিকে দেখবে না ওদিকে দেখবে, তাল পায় না ও কোন দিকে দেখবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা মন্দির থেকে। তো আজকে তো সোনামাকে বাড়িতে ছাড়বো, মানে ওই বাড়িতে রাখবো, কারণ মাও বলছে যে ভালো লাগছে না, মার অনেক সময় ওকে ছাড়া ভালো লাগে না। তো ভাবলাম যে থাক, আজকে ওকে তাহলে ওখানে রেখে আসি কয়েকদিনের জন্য, তো পরে আবার নিয়ে আসবো। মানে ও এই বাড়ি ওই বাড়ি দুটোই করতে থাকে। আর এই যে এই বাড়িতে আমরা চলে এসেছি, আর আমাদের মানে আমার আওয়াজ পাওয়ার সাথে সাথে কালী বপু, তারপরে মাওমা, লেংড়ু মা যত আছে সব চলে আসে। এই যে লেংড়ু মা আমাদের ছোটোবেলায় অ্যাকচুয়ালি ওর পায়ে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে ওর পাটা এমন, বেচারা ও হাঁটতে পারে না। আমরা তো ওখানে নতুন এসেছি রেন্টে, তো মানে পাড়ার মানে লোককে জিজ্ঞেস করেছিলাম। আর দেখুন মা তোজোকে আদর করছে, আদর খেতে ব্যস্ত। আর দেখুন বাচ্চাটা কীভাবে শুয়ে আছে, মার এটা মানে কথা, ওরই হচ্ছে মা কোমরে এটা দিয়ে ব্যথা না গরম, না, মানে কোমরে সেঁক ওর দেয়। হচ্ছে মার তো পায়ে ঠান্ডা ব্যথা, আসলে মার এই মানে এটা হট সাপ ব্যাগ লাগিয়ে শুয়ে দেয়। আছে। হ্যাঁ, না স্প্রে লওয়া স্প্রে।
বন্ধুরা এই যে মা এখানে রান্না করতে থাকুক, তো আমি যাই দেখি ভেতরে আমাদের সোনামা কি করছে। আর এই যে সোনামা কি করছে, এই যে দেখুন সোনামা, মার এই যে শীতের যে মানে এই হট ব্যাগটা, মানে মার কোমরে ব্যথা হয় তো ওরও কোমরে ব্যথা হয়, ওর ফুল বডিতে ব্যথা হয়, সারাদিন অনেক কাজকর্ম করে না, একদম গভীর ঘুমিয়ে আছে, চোখ টোক উল্টে দিয়েছে। তো যাই হোক মাকে বললাম যে সোনামা তো বিকালবেলায় মানে লাঞ্চ করতে করতে ওরও দেরি হয়ে গেছে, সকালবেলায় ব্রেকফাস্ট করতেও লেট হয়ে গেছে, লাঞ্চ করতেও লেট হয়ে গেছে, মাঝে মধ্যে একটু হয়ে যায়, আমাদের যেমন অনিয়ম হয়ে যায় ওরও হয়ে যায়, বাচ্চাটার আমার। তো যাই হোক, তো মাটন ভাত খেয়েছে, তো পেট একদম ভর্তি আছে। তো আমি পেট অনেকবার চেক করলাম, তো মাকে বললাম যে থাক এখন ওকে দিও না, কারণ না ও একটাকেই চলে আসে, ও যদি খাওয়ার ইচ্ছে থাকে ওখানে গিয়ে বসে মানে নিচে বসে থাকে, না হলে ও সোফায় গিয়ে বসবে না। তো মাকে সেটাই বললাম, তো মাকে বললাম যে আমরা তাহলে খেয়ে নিই। আর আমি আর মা যেখানে বসে বসে খেয়ে নিচ্ছি। যতই যা হোক মার হাতের রান্না সত্যিই ভালো লাগে, তাই না বন্ধুরা? আর মার প্রতি ভালোবাসা তো মেয়েদের বিয়ের আগেও মানে যেমন থাকে বিয়ের পরেও অলওয়েজ অমনই থাকবে সারা জীবন। তো মার সাথে এই যে মহারানীর, আবার মহারানীকে একটু আদর করছিলাম। আর আপনি ছাড় দাও না, ছাড় দাও না, আপনি তো ছাড় দেন। কালি আয় আয়, কালি আয় আয়, খাও খাও খাও, কালি কালি বলালে। বন্ধুরা আমার প্রভুকে দর্শন করুন, অনেকদিন পরে আপনাদের দর্শন করালাম আমাদের প্রভু, আমার প্রভুকে। তো এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর সত্যি বলতে মন টন খুব খারাপ, ওকে বাড়িতে রেখে আসলে না মন পুরো খারাপ হয়ে যায়। কালী বপু সবাই দেখে চলে আসছে, লিঙ্গুরুমা। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে আপনারা একটা শেয়ার করে দিবেন, আর লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। তো সোনামাকে যে ছেড়ে আসছি না, আমি গাড়ির মধ্যে কন্টিনিউয়াসলি কাঁদছি, আমার ভালো লাগে না ওকে ছাড়া।